হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিকের প্রশ্নগুলি আলোচনা করেছি। তোমরা যদি এই ধরনের আরও প্রশ্ন দেখতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও সবার আগে তুমিই পাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের লেখার ভাষা ও মুখের ভাষা ড্যাশ ছিল, আলাদা ছিল। ব্যাকরণ কে তৈরি করে? ভাষা ও তার ব্যবহারকে নিয়মে বাঁধার জন্য তৈরি হয় ব্যাকরণ। অষ্টাধ্যায়ী নামে ব্যাকরণ কে লেখেন? পাণিনি। প্রাকৃত কাকে বলা হতো? বিভিন্ন অঞ্চলে একটি ভাষা নানাভাবে উচ্চারণ হতে শুরু হয়, সেই ভাষাগুলিকে প্রাকৃত বলা হতো। ড্যাশ ও ড্যাশ ভাষাগুলি সাধারণত মানুষের মুখের ভাষা ছিল, প্রাকৃত ও পালি। ধর্মশাস্ত্রগুলিতে কি বিষয় লেখা থাকত? ধর্মশাস্ত্রগুলিতে পুরনো জাতি ও বর্ণের ব্যবহার আর ব্যাখ্যা, রাজনীতি ও প্রভৃতি বিষয় লেখা থাকত। অর্থনীতি কার লেখা? কৌটিল্যের। কৌটিল্যের অর্থশাস্ত্র রাজনীতি বিষয়ে বিখ্যাত বই। নাট্যশাস্ত্র কার লেখা? ভরতের। মোগলমারি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর, দাঁতনের কাছে। তাহলে মোগল বিহারী কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাছে। মোগলমারি বৌদ্ধবিহার আবিষ্কর্তা কে? প্রত্নতাত্ত্বিক ডক্টর অশোক দত্ত। প্রাচীন ভারতীয় উপমহাদেশে কোন কোন লিপি প্রচলিত ছিল? খোরষ্ঠ লিপি ও ব্রাহ্মী লিপি। কোন লিপি থেকে দেবনাগরী লিপি তৈরি হয়? ব্রাহ্মী লিপি। রামায়ণে মোট কত সংখ্যক শ্লোক আছে? 28,000। মহাভারতের আদি নাম কি ছিল? জয়কাব্য। কোন মহাকাব্যকে পঞ্চবেদ বলা হয়? মহাভারতকে। সমগ্র মহাভারত কটি সর্গ ও বা পরিচ্ছেদে বিভক্ত? 28টি সর্গ। নেক্সট, মোগলমারি বৌদ্ধবিহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা এটা বইয়ের পৃষ্ঠা 113-তে যে তোমার পাশে যে দেওয়া আছে টিকা মতো করে, ওইটাই তোমাদের লিখতে হবে। সেজন্য আমি আর লিখে দিইনি, তোমরা বই থেকে পড়ে নিও। আমি ভিডিওর স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দেবো, তোমরা একটু প্লিজ চেক আউট করে নিও। ওকে, নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি। দেবনাগরী লিপি কি? উত্তর ভারতের ব্রাহ্মী লিপি থেকে ধীরে ধীরে দেবনাগরী লিপি তৈরি হয়। ধর্মীয় কাজে বা দেবতার কাজে নগরের ব্রাহ্মণরা ওই লিপি ব্যবহার করতেন, তাই তার নাম দেবনাগরী। নাট্যশাস্ত্র কার লেখা? এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়ো, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুবই আসে। নাট্যশাস্ত্র ভরতের লেখা। মহাভাষ্য নামক সংস্কৃত ব্যাকরণের বই কার লেখা? এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো আমি পাশে সব স্টার্ট দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে। পতঞ্জলির সময়কার দুজন বিখ্যাত সাহিত্যিকের নাম লেখো। অশ্বঘোষ ও ভাস। জৈনরা প্রাকৃতের পাশাপাশি কোন কোন ভাষাতে সাহিত্য লিখত? ঠিক আছে, এখানে লিখতটা না লেখা হয় না, তোমরা একটু লিখে নিও। প্রশ্নটা অ্যাকচুয়ালি হবে জৈনরা প্রাকৃতের পাশাপাশি আর কোন ভাষায় সাহিত্য লিখত? উত্তরটা হবে অর্ধমগধী। ঠিক আছে, কোন কোন সাহিত্য জৈনরা প্রাকৃতের পাশাপাশি কোন ভাষায় সাহিত্য লিখতটা এখানে ইনকমপ্লিট রয়ে গেছে, তোমরা প্লিজ একটু লিখে নিও। লেখাটা ইনকমপ্লিট থাকার জন্য আমি খুবই খুবই দুঃখিত। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে গেলাম। গাওয়া, সাহসিং বা গাঁথা সপ্তশতী কার লেখা? সপ্তবাহন রাজা হালের লেখা। দক্ষিণ ভারতের কোথায় 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল? মাদুরাইতে। সঙ্গম কাকে বলে? দক্ষিণ ভারতে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনগুলিকে সঙ্গম বলা হতো। সঙ্গম শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া। কোন সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়? তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়। প্রাচীন সঙ্গম সাহিত্যের অন্যতম সেরা উদাহরণ কি? একটি কবিতা সংকলন। নেক্সট, প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসা নিয়ে লেখা 2টি বিখ্যাত বইয়ের নাম লেখো। চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। উপবেদ কাকে বলে? চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলে। গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে যারা সাহিত্য লিখতেন বা যারা পড়তেন তারা সবাই ছিলেন ড্যাশ উঁচু তলার মানুষ। নেক্সট প্রশ্ন চলে যাই। পুরাণ সম্পর্কে কি জানা যায়?
পুরাণ শব্দটি একটি অর্থ পুরানো। পুরানো সংখ্যার 18টি মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 4র্থ বা 5ম শতকের আগেই কয়েকটি পুরাণ রচিত হয়েছিল। কৃষি, পশুপালন, বাণিজ্য, ভূগোল, জ্যোতিষ প্রভৃতি কথাও পুরাণে রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসে ও পুরাণের বিশেষ পার্থক্য ছিল না। রাজবংশগুলির ইতিহাস পুরাণের একটি প্রধান আলোচনার বিষয় ছিল। পুরাণ হলো এমন একটি গল্পকথা যাতে কিছু কিছু ইতিহাসের উপাদানও মিশে রয়েছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমার সাথে দেখা হবে অন্য একটা নেক্সট কোনো একটা ভিডিওতে। তোমাদের যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তো আমি সেই টপিকের উপর ভিডিও বানাবার চেষ্টা করব। তো চলো, টাটা।